আচ্ছা, মাটন বিরিয়ানি রান্না করছি। তো আমি আলুটাকে বয়েল করে একটা মশলা আলাদা করে বানিয়েছিলাম, বিরিয়ানি খাড়া মশলা। তো সেটার সাথে আমি আলুটাকে একটু ফ্রাই করে তারপরে ওর মশলাটা দিয়ে করেছি, আর মাটনটা আলাদা করে করেছি। এই যে মাটনটা, এইটা দিচ্ছি আমি বিরিয়ানিতে। আমি এখন লেয়ারিং করছি, লেয়ারিংটা দেখাচ্ছি। আর ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এই যে এখানে গোলাপ জল, কেওড়া জল, আর এই যে হচ্ছে কেশর। আমি খুব বিশেষ একটা মশলা ইউজ করি না, তো কম। আর হচ্ছে তেঁতুল, এই যে মিষ্টি তেঁতুল, এটা বিরিয়ানিতে দিলে খুব ভালো টেস্ট হয়। ঠিক আছে, আমি লেয়ারিংটা করছি। আর ডিম দেবো বিরিয়ানিতে, জানেন ওটা আমাদের খুবই ফেভারিট প্রত্যেকের। তো বিরিয়ানিটার মধ্যে ডিমটা পরে ওপরে দেবো, না হলে বিরিয়ানিটা তুলতে গেলে তখন কি হয়, আমাদের ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে। যার জন্য আমি ওপরে, বিরিয়ানিটার ওপরে ডিমটা দিই। আমি জানি না কীরকম হচ্ছে, যদি আপনারা অন্যরকমভাবে কিছু করেন তাহলে জানাবেন। আমি আমার মতন করে, আমি যেভাবে করি, সবাই তো খুব। আমি আগে একটা যে লেয়ারটা করেছিলাম, তাতে আমি নুন দিয়েছিলাম, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সবই দিয়েছি। আবার আমি আর একটা লেয়ারিংয়ের ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। আমি খুব একটা গোলাপ জল, কেওড়া জল ইউজ করি না, মিঠা আতর, মিষ্টি তেঁতুল দিলাম, একটু নুন আর চিনি একটু দেবো। কারণ মাংসে আমি নুন দিয়েই রান্না করেছি, মাটনটা কষিয়েছি। অতএব বেশি দিলে পরে নুনটা বেশি হতে পারে, কম হলে কি জানো তো খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। আমি পুরো কেশরটা পরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই যে মশলাটা আলু দিয়ে করেছিলাম, সেই মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি যে খাড়া মশলাটা দিয়ে বানিয়েছিলাম সেটাই আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ঘিটা নিয়ে, ঘি ইউজ করতে হয় আপনারা জানেন সবার শেষে। আমি খুব একটা ঘি ইউজ করি না, দেখবেন আশা করি খুব কমই ঘি ইউজ করেছি। নিচে রাখো, তো নিচে। বেশি দেবো না মশলা, কারণ রিচ এমনিতেই একটু আমি খুব লাইট করার চেষ্টা করছি।
গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এরপর আমি যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, ঈষৎ উষ্ণ দুধের মধ্যে কেশরটা ভেজাতে হয়, তাহলে কেশরের যে কালারটা সেটা খুব সুন্দর আসবে। ছাতও দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি মানে ব্যালেন্স হওয়ার জন্য। নুনটা যে যার স্বাদ মতন ইউজ করবেন। রোজ ওয়াটার আগে কেওড়া জল দিয়েছিলাম, এটা গোলাপ জল। আচ্ছা, এবার সবার শেষে আমি একটু বারিস্তা করে রেখেছিলাম, সেইটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি পুরোটা গ্যাসেই করি, তো পুরোটা গ্যাসেই করব। আমি একটা বড় চাটু বসিয়ে দেবো, দেখাচ্ছি আপনাদের। হয়ে গেছে? ছেলে আছে তো উপরে, ছেলেকে ডাকো ডাকো। এইরকম বড় একটা ননস্টিকের চাটু বসাবো। বসিয়ে আমি ছোট যে আমার বার্নারটা আছে সেই বার্নারটা আমি ইউজ করবো, কারণ আমাদের কাছে তো আর কাঠ কয়লা বা ওরকম জাতীয় কিছু নেই। তো একটু হাই ফ্লেমে এখন রাখলাম। তারপর আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। এবারে আমি আর ঢাকনাটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে একটু পরেই আমি যখন চাটুটা গরম হয়ে যাবে, তারপর আমি ফ্লেমটাকে পুরো লোতে করে দেবো। এখন মিডিয়াম টু লোতে আছে, এরপর আমি একদম লোতে করে দেবো, সিম করে দেবো। তারপরে এটা হতে থাকবে অন্তত ঘন্টাখানেক, আমি ঘন্টা দেড়েক মতন এটা স্টিমে থাকবে। তারপর আমি এটাকে বার করবো, বার করে আপনাদের একবার একটা দেখাবো কীরকম হয়েছে। তখন আপনারা জানাবেন ভালো লাগছে কিনা, ফিডব্যাক দেবেন। আর আমার মেয়ে চিকেন রান্না করছে আজকে, একটু স্পেশাল মেনু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, তো সেটাও রান্না করছে, সেটাও আপনাদের দেখাবো। ঠিক আছে, টাটা।
আমাকে এখানেই দাও। সেদ্ধ হয়ে গেছে। Fiesta hope her fellow country person doesn't. It's a 1.2 gap to make up at a 10.6. And if it আমার জল is a নিয়েছিস? great way to try and defend that. And a 9.8. It's just shy, it's 8.4 in terms of the difference. So the Tokyo bronze medalist will be leading the final in 6th place. And I think just Zhang Xin's face is just full of disappointment. হ্যাঁ, দুই একটা ছেড়ে দিতে পারবো। বুঝেছিস? এই না বাবু, বাদাম ছাড়ানো ছাড়া, হ্যাঁ বাদাম ছাড়া